বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। জাহানারার দাবি, মঞ্জু তাকে একাধিকবার বাজে প্রস্তাব দিয়েছেন এবং তিনি এসব ঘটনার অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানালেও কোনো প্রতিকার পাননি। সম্প্রতি সাংবাদিক রিয়াসাদ আজিমের এক সাক্ষাৎকারে এই বিষয়টি প্রকাশ করেন জাহানারা, যেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন। এই সাক্ষাৎকার প্রকাশের পর বিষয়টি নজরে আসে বিসিবির। বোর্ড জানিয়েছে, ঘটনাটি তদন্তের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার ঘোষিত এই কমিটিতে রয়েছে বিসিবির পরিচালক রুবাবা দৌলা, বিচারপতি তরিকুল হাকিম এবং ব্যারিস্টার শারওয়াত সিরাজ শুক্লা। বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটি আগামী 15 কার্যদিবসের মধ্যে তাদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেবে। এশিয়া কাপ শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু এখনও চ্যাম্পিয়ন ট্রফি ভারত হাতে পায়নি। এই অদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আইসিসির সর্বশেষ সভায়। গুঞ্জন উঠেছিল ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ মেটাতেই নাকি একটি বিশেষ কমিটি গঠন করেছে আইসিসি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছে, এমন কোনো কমিটি গঠন করা হয়নি। তিনি জানান, আইসিসি 2 বোর্ডের মধ্যে আলাদা একটি বৈঠকের আয়োজন করেছিল, যেখানে তিনি এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকিব উপস্থিত ছিলেন, যিনি ট্রফির বিষয়টি আনুষ্ঠানিক আলোচনার অংশ ছিল না। তবুও বৈঠকে ইতিবাচকভাবে আলোচনা হয়েছে। সাইকিয়া বলেন, বরফ এখন গলে গেছে, 2 পক্ষের বন্ধুত্বপূর্ণভাবে সমস্যার সমাধানে এগিয়ে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই এশিয়া কাপের ট্রফি ভারতে পৌঁছে যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসন্ন আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশ দলের ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। শুধু খেলাই নয়, দলের অধিনায়কত্ব পেতে যাচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছে একটি সূত্র। নতুন ফ্র্যাঞ্চাইজ রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। 5 মৌসুমের জন্য এই দল বিপিএলে অংশ নেবে। বিপিএলের নতুন মৌসুমে দল পরিবর্তন করেছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। সর্বশেষ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেললেও এবার তাকে দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজ চট্টগ্রাম রয়্যালসের হয়ে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে মেহেদীকে দলে নিয়েছেন চট্টগ্রাম। নতুন মালিকানা ট্রায়াঙ্গেল সার্ভিস লিমিটেডের অধীনে চট্টগ্রাম রয়্যালসের ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে।